ভাববে যে আপনি পালিয়ে যাচ্ছেন? না, আমি পালিয়ে যাচ্ছি না। আমি নিজে ইচ্ছে না, আমি বাড়িতে আমার সময় দিতে হবে। কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগের পর এবার পদত্যাগ করলেন কোচবিহার ৩ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা এবং শুভ্রাংশু সাহা। জানা যায় শারীরিক অসুস্থতার কারণেই তাদের এই পদত্যাগ। তবে আদৌ কি শারীরিক অসুস্থতা নাকি রাজনৈতিক চাপ? চর্চা রাজনৈতিক মহলে, এবং এই দিন তারা সদর মহকুমা শাসকের দপ্তরে এসে তাদের পদত্যাগ পত্র জমা দেয়। অবস্থা কেন? তাহলে তো মানুষ ভাববে যে আপনি পালিয়ে যাচ্ছেন। না, আমি পালিয়ে যাচ্ছি না। আমি নিজে ইচ্ছে না, আমি বাড়িতে আমার সময় দিতে হবে। আমার স্বামী এই যেখানে আসছে, আমার হাজবেন্ড, ওনার তো এখানে তো ছিল, ওনার অসুস্থ উনি, ওনার সবসময় আমার সাথে থাকতে হচ্ছে ওনার ওষুধ। আর আমার ছেলে লিভার ট্রান্সফার হবে, ও দিল্লিতে আছে, এই মাসেও অপারেশন হবে, তো আমার সময় দিতে হবে ওখানটা। সাধারণ মানুষ তো ভাববে যে আপনাকে ভোট দিয়ে জয়ী করেছিল মিউনিসিপ্যালিটি, সেই আমাকে জয়ী করিয়েছিল, আমি আমার মতো কাজ করেছি, জান প্রাণ দিয়ে কাজ করেছি ওয়ার্ডের, যাতে কারো অসুবিধা না হয়, আমি সবার জন্য চেষ্টা করেছি। কিন্তু মাঝপথে যদি আপনি ছেড়ে দেন তাহলে তো এলাকাটা অভিভাবকহীন হয়ে পড়বে। করুনই নি, আমার ব্যক্তিগত অসুবিধা, তার জন্য ছেড়েছি। সেটা কি ওয়ার্ডের লোকেদের সাথে আলাপ করেছেন? আমি কারোর সাথে কোনো আলাপ করিনি। তাহলে পরবর্তী সিদ্ধান্ত কি আর রাজনীতি করবেন না কখনো? চিন্তা ভাবনা করবো আর কি। আমি শারীরিক অসুস্থতার জন্য আমি কাউন্সিলর ৬ নম্বর ওয়ার্ডে আমি রিজাইন দিই। এখনো তো নির্বাচনের ১ বছর প্রায় রয়েছে, এখন তাহলে ওয়ার্ডের কাজকর্ম কিভাবে চলবে? ওয়ার্ডের কাজ চলবে, হচ্ছে ওয়ার্ডের মনে করেন পৌরকর্মীরা আছে। ১৩ জন কাউন্সিলর চেয়ারম্যান দিলীপ সাহার বিরুদ্ধে অনাস্থা জমা দিয়েছিল, তাতে আপনারও সই ছিল শোনা যাচ্ছে। তাহলে আপনি দুদিন আগে অনাস্থায় সই করলেন, আজকে আবার পদত্যাগ করলেন, হঠাৎ করে কি হয়ে গেল? না না, শারীরিকই আমার অসুস্থতা খুব হবে, আমি বাইরেও ট্রিটমেন্ট করি, ঠিক আছে? আমি শারীরিক অসুস্থতার জন্য আমি পাচ্ছিও না, ঠিক আছে? কোনো রকম কি রাজনৈতিক চাপ আছে? একদম না, একদম না, একদম না, একদম না, কোনো রকমের রাজনৈতিক চাপ নেই। তাহলে ওয়ার্ডের মানুষজনরা তো এখন আপনাকে প্রশ্ন করবে কাজকর্ম কি হবে, আপনি কি উত্তর দেবেন? কাজকর্ম তো হবেই, কাজকর্ম পৌরসভার তো সবাই আছে, কাউন্সিলর তো আপনি। বিজেপির চাপে পড়ে না না না, একদম না, একদম না, কোনো রকমের চাপ নেই।